হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা ফ্লাইট, স্পেশাল ফ্লাইট, সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইপিজেড এবং বীরেশ্বরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে, এই দুইটার মধ্যে ভিজিট করে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। এনারা হচ্ছেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন যে ওনাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতে হবে, ওনাদের আসলে জায়গা জমি লাগবে, ওনাদেরকে দেখতে হবে যে কি ধরনের সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি। আর ইন প্যারালাল কালকে আমাদের ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ কানেক্ট নামে একটা সারাদিনের প্রোগ্রাম আছে। সেখানে আসলে যেগুলো আর্লি স্টেজ স্টার্টআপ এবং যেসব ভেঞ্চার ক্যাপিটালিস্ট আসছেন তাদেরকে একটা কংগ্রিগেশন করানো হবে। বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট হবে, নেটওয়ার্কিং হবে, কিছু প্যানেল হবে, সব মিলিয়ে টিলিয়ে কালকে সারা দিনটা হচ্ছে আসলে ঢাকা শহরে হচ্ছে সারা দিনটা স্টার্টআপদেরকে ফোকাস করে করা। 8 তারিখে সকালে আমরা সারাদিন পাঠাচ্ছি হচ্ছে আমাদের ইনভেস্টরদেরকে নারায়ণগঞ্জে 2500-এ, যেখানে জাপানিজ ইকোনমিক জোন আছে। সেম আইডিয়া, ওনারা ফিজিক্যালি দেখবেন, ওখানে ফ্যাক্টরি ওনার যারা আছেন, যারা অলরেডি অপারেশনসে আছেন, তাদের সাথে কথা বলবেন, ভিজিট করবেন, বোঝার চেষ্টা করবেন যে হোয়াট ইজ অন অফার। সো এটা হচ্ছে আমাদের 8 তারিখের প্রথম হাফে। সেকেন্ড হাফে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে এবং আইএলওর সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে। সেগুলো আপনারা যারা আসবেন সেদিন আমরা আরো ডিটেলে ডিসকাস করবো। ওনারা এফডিআই রিলেটেড আমাদের কিছু ফার্দার এঙ্গেজমেন্ট এবং ফিউচার প্রমিস, যেগুলো আমরা ওনাদের সাথে কিভাবে আমাদের ওভারঅল বিনিয়োগ ব্যবস্থাকে এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইমপ্রুভ করতে পারি, এইসব ব্যাপারে ওনাদের সাথে আমাদের কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। 9 তারিখ আমাদের মেইন ইভেন্ট ডে। 9 তারিখে সারাদিনের প্রোগ্রাম খুবই বিজি। একই সাথে উদ্বোধনী অনুষ্ঠানটি ছাড়া 10টা থেকে 11:30 পর্যন্ত বাকি সারাদিন আসলে মাল্টিপল প্রোগ্রামস চলবে, 3-4টা প্রোগ্রাম প্যারালালি চলতে থাকবে। তো উদ্বোধনী অনুষ্ঠানে আমি যেটা বললাম যে আমাদের চিফ অ্যাডভাইজার আসবেন এবং ওখানে আমরা কিছু অ্যাওয়ার্ডস দিব, একই সাথে কিছু বিদেশি বিনিয়োগকারীর কথা শুনবো এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আর কি করতে পারলে আমাদের বাংলাদেশ উইল বিকাম দেয়ার প্রেফার্ড ডেস্টিনেশন। তারপরে আমরা একটা ছোট্ট ইউথ এন্টারপ্রেনারশিপের একটা ফেয়ারের মতো করেছি, একটা কনক্লেভের মতো করা হয়েছে। ওখানে আমাদের প্রধান উপদেষ্টা যে কিছু আর্লি স্টেজ কোম্পানিদের সাথে কথা বলবেন, ওটা আমাদের ইন্টারকন্টিনেন্টালের ভিতরেই হবে, বলে উনি ওখান থেকে চলে যাবেন। আর আমরা এটার ফলো অন হিসেবে রিনিউয়েবল এনার্জির ওই দিনের হচ্ছে ব্রেকআউটের মেইন ইস্যু। সো সেদিন সেকেন্ড হাফে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথাবার্তা হবে, বেশ কয়েকটা এমওইউ সাইন হবে, বেশ কয়েকটি কোম্পানি যারা ইনভেস্টমেন্ট প্রমিস করবেন তাদের সাথে আমাদের কিছু এমওইউ সাইন হবে। সেগুলো আমরা সব ওই 9